আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা জানব কুরবানি করা নিয়ে বাবা ছেলের একটি ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। চলুন ভিডিওটি দেখে আসি। 10 বছর বয়সী রায়ান বেশ কয়েকদিন ধরেই দেখছে তার বাবা জনাব রহমান সাহেব জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই বেশ গম্ভীর কিন্তু আনন্দিত। রায়ান জানে সামনে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। তবে কুরবানির আসল উদ্দেশ্য আর বাবার ভেতরের এই খুশির রহস্যটা সে পুরোপুরি বুঝতে পারছিল না। একদিন এশার নামাজ পড়ে মসজিদ থেকে ফেরার পথে রায়ান তার বাবার হাত ধরে জিজ্ঞেস করল, আব্বু, কুরবানি মানে তো শুধু পশু জবাই করা আর মাংস খাওয়া নয়, তাই না? এর পেছনে আসল শিক্ষাটা কি? রহমান সাহেব ছেলের মাথায় হাত বুলিয়ে হাসলেন। বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছ বাবা। কুরবানি এসেছে আরবি কুরবান শব্দ থেকে, যার অর্থ আল্লাহর নিকটবর্তী হওয়া। প্রায় 4000 বছর আগে মহান আল্লাহর নির্দেশে হরত ইব্রাহিম তার সবচেয়ে প্রিয় বস্তু, তার কলিজার টুকরো ছেলে হরত ইসমাইল কে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। আল্লাহ তার এই চরম আনুগত্য ও ত্যাগ কবুল করেছিলেন। আমরা যে পশু কুরবানি দেই তা আসলে আমাদের ভেতরের অহংকার, লোভ আর পশুবৃত্তিকে কুরবানি দেওয়ার প্রতীক। মূল লক্ষ্য হল আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়াগি। বাবার মুখে ইব্রাহিম ও ইসমাইল এর বাবা ছেলের সেই ঐতিহাসিক মিল আর ত্যাগের গল্প শুনে রায়ানের মন এক অদ্ভুত অনুভূতিতে ভরে গেল। সে বলল, আব্বু, আমিও এবার আপনার সাথে কুরবানির সব কাজে সাহায্য করব। ঈদের মাত্র 2 দিন বাকি। রহমান সাহেব সিদ্ধান্ত নিলেন আজই তারা কুরবানির পশু কিনতে হাটে যাবেন। রায়ানের আনন্দের সীমা নেই। সে তার জীবনের প্রথম বাবার সাথে গরুর হাটে যাচ্ছে। হাটে পৌঁছানোর পর রায়ান দেখল চারদিকে শত শত গরু, মানুষের কোলাহল আর ব্যাপারীদের হাঁকডাক। রায়ান একটি বিশাল চকচকে কালো রঙের গরু দেখিয়ে বলল, আব্বু, ওই গরুটা দেখো কত বড় আর সুন্দর, ওটাই কিনে ফেলি। রহমান সাহেব মৃদু হেসে বললেন, ইসলামে কুরবানির পশুর কিছু নির্দিষ্ট নিয়ম আছে বাবা। পশুটি সুস্থ, সবল এবং নিখুঁত হতে হবে। তার চোখ, কান, শিং বা পা যেন খোঁড়া বা ভাঙা না হয়। আর সবচেয়ে বড় কথা, আমাদের সামর্থ্যের মধ্যে সবচেয়ে ভালো এবং হালাল উপার্জনের টাকা দিয়ে তা কিনতে হবে। চলো আমরা ঘুরে দেখি। তারা বেশ কিছুক্ষণ ঘুরে একটি মাঝারি গড়নের, শান্ত ও সুস্থ লালচে রঙের গরু দেখতে পেলেন। গরুর চোখগুলো ছিল সতেজ, আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল সেটি সুস্থ। ব্যাপারী দাম হাঁকালেন একটু বেশি, তবে রহমান সাহেব অত্যন্ত ভদ্রভাবে সুন্নতি তরিকায় দামাগরুর গলায় একটি সুন্দর মালা পরিয়ে বাবা আর ছেলে মিলে যখন হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হল, তখন রায়ানের মনে হচ্ছিল সে পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব পালন করছে। পথে রায়ান গরুর দড়িটা শক্ত করে ধরে রেখেছিল। বাড়ির কাছাকাছি আসতেই রায়ান বলল, আব্বু, এই গরুটাকে তো আমার এখনই খুব মায়া লেগে গেছে। ঈদের দিন একে কুরবানি দিতে খারাপ লাগবে না? রহমান সাহেব ছেলেকে জড়িয়ে ধরে বললেন, এই মায়াটাই তো ত্যাগের মূল কথা রায়ান। যে জিনিসে মায়া নেই তা উৎসর্গ করার মধ্যে কোনো পরীক্ষা নেই। আমরা আমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিচ্ছি। আর মনে রেখো, এই গরুর মাংসের একটা বড় অংশ কিন্তু গরিব দুঃখী আর আত্মীয়দের মাঝে ভাগ করে দিতে হবে। ইসলাম আমাদের শিখিয়েছে নিজে খাওয়ার চেয়ে অন্যকে খাওয়ানোর আনন্দ অনেক বেশি গু। রায়ান বুঝতে পারল, কুরবানি শুধু একটা উৎসব নয়, এটি বাবা ছেলের সম্পর্ককে আরও মজবুত করার এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশের এক মহান মাধ্যম। সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং আগামীকালের ঈদের জন্য প্রস্তুতি নিতে লাগল। শিক্ষা: কুরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন, মনের অহংকার দূর করা এবং সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো। বাবা ছেলের যৌথ অংশীদারিত্ব এই শিক্ষাকে পরবর্তী প্রজন্মের কাছে আরও সুন্দরভাবে পৌঁছে দেয়।